এবার যেদিকে চোখ রাখবো সুন্দরবনের পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করলো এলাকার বাসিন্দারা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের দুলদুলি এলাকায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলো এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা, একাধিকবার এলাকার মানুষ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পায়নি। আর এবারে পানীয় জলের দাবিতে যোগেশগঞ্জ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলো এলাকার মানুষজন। ঘটনায় চাঞ্চল্য। বলেছিলেন আমাদের বলিনি লোককে বলেছিলেন তাহলে কি ভাই আপনারা বলবেন? আমরা বুঝেছি এখানে অবরোধ করেছি, তারপরে কি ভাই এলো এত রানিং, কি ভাই এলো ওরা? ওনারা সেটা কিভাবে এসেছেন ওনারাই জানেন, আমরা তো বলতেই পারবো। 4 মাস জিসিবি দিয়ে ফাটিয়েছে। কাউকে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছে, জিসিবি ড্রাইভারের মাতৃ পর্যন্ত গেছে। জলের যারা কাজ করে তাকেও? হ্যাঁ তাদেরও জানিয়েছে। তারা কি বললো? তারা কোনো গুরুত্বই নেই। এবার পাড়ার মেয়েরা কেন হচ্ছে খেপে যাবে না? বলুন এখান থেকে জল আনতে সেই দুলদুলি যেতে হচ্ছে, তারা কি করবে? একটা স্কুলে বাচ্চা কাচ্চা আছে, তাদের কোনো সুরক্ষিত নেই, তাদের কোনো জলের ব্যবস্থা। পঞ্চায়েতে জানিয়েছিলে? পঞ্চায়েতে আমরা পঞ্চায়েত মেম্বার বলতেছি সবসময়, তাদের কোনো ব্যবস্থা। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে দীর্ঘ 1 ঘন্টা পর অবরোধ ওঠায় স্থানীয় মানুষরা। রিপারি হয়নি, কি বলবেন? আমাদের পঞ্চায়েত থেকে সারা অঞ্চলে যে সমস্ত জায়গায় জল নেই সেখানে আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু যে পরীক্ষাটা পিএইচডি ডিপার্টমেন্ট জল দেবে, যেটা ডিএম অফিস থেকে নির্দেশিকা আসে, আমরা স্পট দেখি যে কোন কোন জায়গায় জল সাপ্লাই হবে, সেই সাপ্লাইয়ের মতো সেই মতো ওনারা গাড়ির ব্যবস্থা করা হয়। সেই পরীক্ষাটা এখন চলছে। এখন এমএলএ সাহেব যেহেতু বাড়িতে নেই, উনি আসলে সেটা আমাদের লিস্ট করে ডিএম অফিসে পাঠাবে। আপনারা আশ্রয় দেওয়ার পরে কি কত করলো? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ আমাদের সাথে আছে। আমরা আশ্বাস দেওয়ার পরে আমাদের অবরোধটা উঠলো, আমরা পরবর্তী পদক্ষেপ যাতে সুষ্ঠুভাবে হয় আমরা সেই চেষ্টা। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।